নিপা ভাইরাসটা হচ্ছে এটা দুইটা শরীরে যদি বলি যে কোথায় সমস্যাটা করে, ব্রেনে সমস্যা করে এবং আমার শ্বাসযন্ত্রে সমস্যা করে। সবচেয়ে খারাপ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্রেনে এনকেফালাইটিস হয়, নিপা এনকেফালাইটিস। নিপা এনকেফালাইটিসের কিন্তু মৃত্যুহার অনেক অনেক বেশি। ইভেন যারা নিপা এনকেফালাইটিস হয়েছে তারা আইসিইউতে অনেকদিন ট্রিটমেন্ট পাওয়ার পরে যখন ফিরেও আসে, খুবই কম রোগী ফিরে আসে এবং তাদের ক্ষেত্রে দেখা যায় যে মরবিডিটি অনেক বেশি, তাদের বিকলাঙ্গতা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সো নিপা আমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের থ্রেট শীতকালে। তো সব জায়গায় না, বাংলাদেশের সব জায়গায় খেজুরের রসও তো অ্যাভেলেবেল না, আবার সেই নিপাও অ্যাভেলেবেল না। নিপাটা সাধারণত উত্তরবঙ্গের কিছু অংশে আছে, ফরিদপুরের ওই বেল্টে আছে, আর এটা আসে হচ্ছে বাদুর থেকে। খেজুরের রসের কিন্তু এখানে কোনো দোষ নাই। খেজুরের রসটা যখন বাদুরের মলমূত্র বা বিষটা দিয়ে যখন ইনফেক্টেড হয় তখন ওইখানে পাওয়া যায় হচ্ছে নিপা ভাইরাসটা, এবং সেটা আমাদের যে খেজুরের রসের সাথে মিশে সেটাকে টক্সিক করে ফেলে। এবং খেজুরের রসের সাথে আমরা কাঁচা রস খাওয়াটাকে এখানে প্রিভেন্ট করতে চাই সবার আগে, যে কাঁচা রস খেলে এটা হওয়ার চান্স বেশি। রসটাকে যখন আপনি সিদ্ধ করে বা জাল দিয়ে খাবেন তখন কিন্তু নিপা ভাইরাসটা মরে যায়। সো এটা আবার এখানে এই দিক দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জাল দিয়ে খেতে পারেন। কাঁচা রসে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত।